বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেরাই নিজেদের টিআইএন সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন। তো বন্ধুরা, শুরু করার পূর্বেই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আবারও আপনাদের অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যখন আমরা টিআইএন সার্টিফিকেটের ভুল সংশোধন করতে চাইব, অবশ্যই আমাদের একটা জিনিস প্রয়োজন। আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা করেছিলাম সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো আমরা শুরু করি। এখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিনে আমরা কিন্তু অনেকগুলো ব্রাউজার ব্যবহার করে থাকি। দেখুন আমার স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিনে দুইটি ব্রাউজার দেখতে পাচ্ছেন। আমি ক্রোম ব্রাউজারটা দিয়ে সাধারণত কাজ করে থাকি। আমি যে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এবারে আমরা সার্চ বারে লিখব, আমরা টিন রেজিস্ট্রেশন যদি লিখি তাই আমরা ওয়েব বারটা পেয়ে যাব। দেখুন আমরা আমাদের ওয়েব পেজটা পাবো। দেখুন দেখুন আমি আগেই লিখেছিলাম টিন রেজিস্ট্রেশন। আমি এখানে আপনারা পুরোটাই লিখবেন টিন রেজিস্ট্রেশন। এখানে এন্টার দিলেই দেখুন আমাদের ওয়েব পেজটা কিন্তু অন হয়ে গেছে। এখানে NBR TIN রেজিস্ট্রেশন, আমরা যেখানে রেজিস্ট্রেশন করব আমাদের সংশোধন বা অন্যান্য কাজগুলো সেখান থেকে করতে হবে। তো আমরা এখন NBR এখানে আমরা ক্লিক করব। দেখুন এই যে ক্লিক করলাম, আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়েছে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ NBR টিন রেজিস্ট্রেশন। তো আমরা যার জন্য আমরা সংশোধন করব, অথবা আমার নিজের জন্য যদি আমার টিআইএন সার্টিফিকেট আমি সংশোধন করতে চাই, তাহলে আমাকে পূর্বেই লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমরা এখানে দেখুন অনেকগুলো হোম, লগ ইন, রেজিস্টার, এগুলো অনেকগুলো অপশন আছে। আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। এই যে এখানে দেখুন, এই যে লগ ইন আমি করলাম। দেখুন এই যে, তো এখানে একটা দুইটি অপশন আছে। দেখুন এখানে একটি আছে হচ্ছে আপনার ইউজার আইডি, আর একটি হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা ইউজার আইডির ঘরে ইউজার আইডি লিখবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখবেন। এখানে আমি ইউজার আইডিটা লিখব। অর্থাৎ আপনারা ইউজার আইডিটা কিন্তু আপনাদের নাম যে কোনোভাবেই ব্যবহার করতে, বা অন্য কিছুতে ব্যবহার করতেন, ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, বা যে কোনো নামে করতে পারেন। এবং পাসওয়ার্ডটা আমরা ফেসবুক বা ইমেইল অ্যাড্রেসে যেভাবে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি, ঠিক সেরকম পাসওয়ার্ডই আপনারা ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন এবং সেভাবে আপনারা ইউজ করবেন। তো আমি এখানে ইউজার আইডি হিসেবে যেটা দিয়েছি আমি সেটাই লিখছি এখানে। এখানে আমি লিখলাম। এরপরে এখানে পাসওয়ার্ডটা আপনারা লিখে দেবেন। এখানে পাসওয়ার্ডটা যেটা আছে আপনারা সেটা লিখবেন। ওকে, আমি লিখলাম। এরপর দেখুন আমি ইউজার আইডি লিখেছি এবং পাসওয়ার্ড লিখেছি, এবং এখন লগ ইন করব। দেখুন আমাদের যে আইডি টিআইএন সার্টিফিকেট আমরা সংশোধন করব সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আমরা এখানে এই পেজটাতে আসি। এইখানে দেখুন আমাদের বাম পাশে আপনারা এই বারটাতে যদি খেয়াল করে তাহলে দেখতে পাবেন এখানে টিআইএন অ্যাপ্লিকেশান, ফাইল ট্রান্সফার, চেঞ্জ কন্ট্রাক্ট, ভিউ টিআইএন সার্টিফিকেট, রিপেয়ার টিকেট, এগুলো অনেকগুলো অপশন কিন্তু আছে। তো আমরা যেটা করব, আমরা চাচ্ছি যে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করব। তো সেই ভুলগুলো সংশোধন করার জন্য আমরা কি করব, এইখানে যে এডিট, কারেক্ট, আপডেট, এখানে এগুলো অবলিক দিয়ে দেওয়া আছে। আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে এই যে আমি কোন বিষয়টা এডিট করতে চাচ্ছি, অর্থাৎ সংশোধন করতে চাচ্ছি। তো আমি যে টিআইএন সার্টিফিকেটটার সংশোধন করব সেটা ওনার ফাদার্স নেম এবং মাদার্স নেম দুইটাই আমি এডিট করব।
তো প্রথমে আমরা এখানে কি করব, ওনার ফাদার্স নেমের জন্য এখানে ওনার ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া আছে। দেখুন এই যে আয়ুব আলী এত তারিখে খুলেছে, নিউ রেজিস্ট্রেশন এখানে। তো এখানে আমি ফাদার্স নেমটাই করবো, এখানে ফাদার্স নেম সরাসরি দেওয়া আছে। আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনি সংশোধন করতে চাইবেন। এই যে এখানে দেখুন এই যে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, এগুলো যেগুলো আছে। হ্যাঁ, তো যাই হোক আমি ফাদার্স নেমটা করবো, এখানে ফাদার্স নেম সিলেক্ট করে দিলাম। এবার নেক্সটে চলে গেলাম। ওকে, দেখুন এখানে আসছে ওনার ফাদার্স নেম, অর্থাৎ এখানে প্লিজ প্রোভাইড আপডেট ইনফরমেশান এবং রিজনটা এখানে, অর্থাৎ যেটা আমি সংশোধন করব সেই আপগ্রেডটা এখানে আমাদের লিখতে হবে। তো ওনার পিতার নাম এখানে দেখতে পাচ্ছি লেট আজহার আলী, এখানে বানানটা আছে AZHERALI। তো এখানে ওনার বানানটা হবে যেটা আমি সেটাই এখানে লিখলাম। এখানে AZAHER এখানে আছে, কিন্তু ওটা ওনার সংশোধন করে ওনার সার্টিফিকেটের সঙ্গে ওটা ম্যাচ করতে চাচ্ছেন, AR হবে। তাও আমি এখানে ইটা মুছে দিয়ে এখানে এটা বসিয়ে দিলাম। দেখুন আজহার আলী, অর্থাৎ AZAHERALI আলী। ওকে, আগে ছিল ER, এখন AR। এখন রিজনটা আমাকে লিখতে হবে যে কারণটা কি। তাই আমি এখানে লিখে দিতে পারি মিস্টেকেন, অর্থাৎ ভুলবশত এটা হয়েছে, এখানে মিস্টেকেনটা লিখে নিলাম। তো এখানে যে নিচে দেখুন এখানে আই হেয়ার বাই অ্যাফ্রিন দ্যাট অল ইনফরমেশন গিভ অ্যাবভ দিস কারেক্ট অ্যান্ড কমপ্লিট, আমি এখানে সাবমিট করে দিলাম। এটা সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলাম, এখানে ওকে করে দিলাম। দেখুন তো এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি ওনার মাদার্স নেমটা আমরা কারেক্ট করব। এখানে আমরা আবার এখানে চলে যাবো, এডিট অ্যান্ড কারেক্টে চলে যাব। এবারে ওনার ফাদার্স নেমটা আমরা করে দিয়েছি, এবার মাদার্স নেমটা করব। এখানে দেখুন এই যে এখানে মাদার্স নেমটা দিলাম, নেক্সট করে দিলাম। বাস, এখানে ওনার মায়ের নাম দেখুন এখানে আছে JOHURA জহুরা, কিন্তু এখানে আছে ZO আছে। তো আমরা এখানে এটা চেঞ্জ করে দিব, জেড দিলাম, ZOHURA। ওকে, এটা আমি লিখে দিলাম মিস্টেকেন, অর্থাৎ একটা ভুলবশত এটা হয়েছে। হ্যাঁ, এবার এখানে সিলেক্ট করলাম এটা, এবারে সাবমিট করে দিলাম, এটা ওকে করে দিলাম। ওকে, দেখুন এই যে এখানে জহুরা খাতুনটা এখানে চলে এসেছে, জেড ছিল এখানে, এই যে এখানে মাদার্স নেম, কারেন্ট যেটা আসছে ইনফরমেশান এখানে চলে আসছে কিন্তু। ওকে, আমরা এবার এইটা ভিউ করে দেখব। ভিউ করে দেখলে কিন্তু আমরা পুরাতনটা পেয়ে যাব। দেখুন, আর এইটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা কিন্তু আমাদের দেখাবে যে এটা প্রসেসে আছে, অর্থাৎ পেন্ডিংয়ে আছে। তো আমরা ভিউটা একটু দেখি, যদি এটা এই যে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, আমি এখানে যদি ক্লিক করি, যে দেখুন এই যে এখানে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করলাম। দেখুন এই যে আয়ুব আলী, এখানে দুটো আমরা রিকোয়েস্ট করেছি। এখানে আমরা যদি ভিউ দিই, এই যে দেখুন এই যে রিকোয়েস্ট ফর ফাদার্স নেম। ওকে, দেখুন এখানে এই যে এখানে ওনার অ্যাপ্রুভ ডেট এর জন্য এটা পেন্ডিং আছে, লেট আজহার আলী, অর্থাৎ ER ছিল, আমরা এটা চেঞ্জ করে AR দিয়েছি, এটা কিন্তু আছে, ওনার পেন্ডিংয়ে আছে। তো এরপরে ওনার মাদারেরটা আমরা একটু দেখবো আবার। এই যে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, এখানে আমরা যাব, এটা দুটো আমি রিকোয়েস্ট দিয়েছি। এবার ওনার মায়েরটায় যে এখানে মাদার্স নেম দেখুন, এই যে এখানে রিকোয়েস্টেড ফর মাদার, এখানে আমি ভিউটা দেখে নিব। এই যে দেখুন আমরা যেটা সংশোধন করলাম, এই যে জহুরা ছিল যে, আমরা এটা কারেকশন করলাম জেড, এটা কিন্তু কারেকশন হয়ে গেছে এবং অ্যাপ্রুভের জন্য পেন্ডিং আছে। তো এটা আমাদের নেটে আমরা যেটা কাজ আমরা করে দিলাম। এখন আমাকে কি করতে হবে,
এর সাপেক্ষে আমাকে একটা দলিল উপস্থাপন করতে হবে। তো আপনারা আমার কর অঞ্চলে যেখানে আমরা আমাদের রিটার্নটা আমরা দাখিল করি, সেখানে আমরা যখন যাব, তখন আমার ফর্মের সঙ্গে, অর্থাৎ পুরাতন যে আমাদের টিএন সার্টিফিকেট আছে, অর্থাৎ এই টিএন সার্টিফিকেটে আমার এই ভুলটা কিন্তু আছে। হ্যাঁ, দেখুন এই এই যে এখানে কিন্তু দেখুন, এই যে আজহার আলী জহুরা খাতুন, এখানে কিন্তু এইটা আছে। তো আমরা আমাদের যে পূর্বে প্রিন্ট দেওয়া বা এই কপিটা আমরা সংগ্রহ করব, করে এর আমরা যে চেঞ্জ করলাম, কিসের ভিত্তিতে চেঞ্জ করলাম এবং কী ভুল হয়েছিল, তার সাপেক্ষে আমাকে ডকুমেন্টসটা দিতে হবে একটা আবেদনের সঙ্গে। উপকর কমিশনার, তা আপনার অঞ্চলের উল্লেখপূর্বক আপনি একটা আবেদন দিয়ে আপনার আইডি কার্ড বা সার্টিফিকেট যেটা থাকে আপনারা সাবমিট করে দিলে উনি এটা মিলিয়ে দেখে এর সাপেক্ষে যুক্তি যদি সঠিক হয়ে যায়, তাহলে উনি আপনার এই টিএন সার্টিফিকেটটা সংশোধন করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমার কাজ শেষ, আমি এটা লগ আউট করে আমরা এখান থেকে চলে যাব। ওকে, আসসালামু আলাইকুম।